নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। সেপ্টেম্বর মাস পেরিয়ে অক্টোবর মাস আসতে চললো। তো অক্টোবর মাস মানেই তো পুজোর ঢাকের কাঠি পড়ার সময় হয়ে গেল। তো প্রতিটা বাঙালির মনেই উড়ু উড়ু হয়ে উঠছে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার জন্য। তো বেড়াতে যখন যেতেই হবে, কোথাও না কোনো হোটেলে থাকবেন। তো এই হোটেলে থাকার আগে, হোটেল বুকিং করার আগে আপনি কি কি পয়েন্ট চেক করে দেখে নেবেন? প্রথম কথা হচ্ছে আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট আছে, যে ধরনের আপনার মনের মধ্যে যে আপনি চাইছেন যে একটা খোলামেলা হোটেলে থাকবো, কি শহরের মাঝখানে থাকবো, কি কোনো টুরিস্ট স্পটে যেখানে আপনার সামনে সমুদ্র, সামনে পাহাড়, সামনে বিশাল বড় লন, সামনে কোনো একটা মানে অপূর্ব একটা দৃশ্য, সামনে জানলা খুললেই, জানলার পর্দা সরালেই একটা অপূর্ব ভিউ একটা থাকবে। তা আপনার মনে ঠিক যে ধরনের একটা আপনার ইচ্ছা, সেই ধরনটার সঙ্গে হোটেলের ছবিটা আগে মিলিয়ে নেবেন। তো নরমালি আপনি কি করবেন? ২-৩ টে অপশন হয়। যদি আপনি ট্রাভেল এজেন্টের কাছে বুকিং করেন, তো ট্রাভেল এজেন্টকে বলবেন হোটেলের মানে কারেন্ট ফটো পাঠাতে। কারেন্ট ফটো মানে হচ্ছে যে হোটেলের নরমালি কি হয়, একটা ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইটে আচ্ছা খুব ভালো প্রফেশনাল ফটো সেখানে আপলোড করা থাকে। তো নরমালি সেই আপলোড ফটো দেখে অনেকেই মানে ধোঁকা খায় অনেক সময় অনেক হোটেল কি করে, ফটোতে তো অতি সুন্দর লাগে, কিন্তু যখন রিয়েলে সেই হোটেলে পৌঁছালেন আপনি, তখন দেখলেন আসমান জমিন, মানে আসমান থেকে সিধা ধরাম করে নিচে পড়ে গেলেন। তো সেটা যাতে না হয় তার জন্য এইসব জিনিসগুলো মাথায় রাখবেন যে ট্রাভেল এজেন্ট বলুন বা যাকে দিয়েই বুক করেন, আপনি যদি নিজেই বুক করেন হোটেলে ফোন করে, তো সেই হোটেলকে বলবেন যে আমাকে এক প্রেজেন্ট যে ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফ আমাকে পাঠান। সেই ফটোগ্রাফ যখন পাঠাবে আপনাকে, সেই ফটোতে আপনার নির্দিষ্ট সময়, টাইমিং সবকিছু লেখা থাকবে। তো সেটার ফটোগুলো আপনি প্রপারলি দেখলে বুঝতে পারবেন যে হোটেলটার প্রেজেন্ট কন্ডিশনটা কি। বুঝলেন? যদি সুইমিং পুল থাকে, সুইমিং পুলের কি কন্ডিশন আছে কিনা, জিম আছে কিনা, লন আছে কিনা, পার্কিং প্লেস আছে কিনা, ওয়াইফাই চলছে কিনা, ব্রেকফাস্ট টাইমিং কি আছে, লাঞ্চ টাইমিং কি আছে, ডিনার টাইমিং কটা থেকে কটা পর্যন্ত চালু থাকে, কোনো হোটেলের মধ্যে রেস্টুরেন্ট তার সঙ্গে বার আছে কিনা, অ্যালকোহল পাওয়া যায় কিনা, ভেজিটেরিয়ান আছে নাকি নন ভেজিটেরিয়ান আছে কি, নাকি দুটোই পাওয়া যাবে, তাদের কিচেন আলাদা আলাদা কিনা, চেক ইন টাইমিং কটায়, চেক আউট টাইমিং কটায়, লেট চেক আউট আপনারা অ্যালাউ করবেন কিনা, যদি ৩ ঘন্টা আগে যাই আমি, আর্লি চেক ইন আপনি অ্যালাউ করবেন কিনা, তার জন্য কত টাকা চার্জ লাগবে। মনে করুন আপনার সঙ্গে কোনো আপনার দুটো সন্তান আপনার, তো একটা খুবই ছোট, আপনি বুকিং করেছেন ৩ জনের জন্য, ছেলে আপনার হয়তো বড়, কিন্তু দ্বিতীয় বাচ্চাটি খুব ছোট হওয়ার জন্য আপনি তার নাম মেনশন করেননি বুকিংয়ের সময়। তো যখন হোটেলে আপনি পৌঁছলেন, বললেন এই বাচ্চাটারও চার্জ লাগবে। তো সেই ক্ষেত্রে বুকিংয়ের আগে কনফার্ম করে নেবেন যে বাচ্চার বয়স কত, আর সেই বাচ্চার বয়স হিসাবে আপনাকে চার্জ পেমেন্ট করতে হবে কি না, হ্যাঁ, হোটেলটি কত ফ্লোরের, কোন ফ্লোরে আপনাকে রুম দেওয়া হবে, আপনার যে রুম ক্যাটাগরি সেটা কোন ফ্লোরে আছে, সেই রুমের ভিউ কোন সাইডটা, আপনার যে উইন্ডোটা আছে সেটাকে আপনার কি সান সেটের মধ্যে পড়ে নাকি সানরাইজের সেকশনে পড়ে, এরকম বহু জিনিস আছে। তারপরে আপনার পিক আপ ফ্যাসিলিটি আছে কিনা এয়ারপোর্ট থেকে বা আপনার স্টেশন থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, ড্রপ ফ্যাসিলিটি আছে কিনা, প্রপার এয়ার কন্ডিশন সিস্টেম, আপনি যেরকম ক্যাটাগরি বুকিং করছেন, আপনি যদি সুইট রুম বুকিং করেন বা ডিলাক্স বুকিং করেন কি সুপার ডিলাক্স বুকিং করেন, তো সেই সুপার ডিলাক্স সেই অনুযায়ী সেই সব সমস্ত ফ্যাসিলিটি আছে কিনা, রুমে বাথটাব চাইছেন, সিস্টেমে ফটোতে দেখা যাচ্ছে বাথটাব আছে, কিন্তু সত্যি হোটেলে বাথটাব আছে কিনা, অনেক সময় ছবি তো দিয়ে দেয় কিন্তু রিয়েলিটি মে কিছুই থাকে না। স্কোয়ার ফিট সাইজ কত, রুমের স্কোয়ার ফিট সাইজ কত, ম্যাট্রেসের থিকনেসটা কত, ম্যাট্রেসের সাইজ কত, থিকনেস প্লাস সাইজ, 24 আওয়ার্স হেল্প ডেস্ক, 24 আওয়ার্স ফ্রন্ট ডেস্ক,
সব চলে কিনা, সেসব জিনিসগুলো খেয়াল রাখবেন। অনেকগুলো পয়েন্ট একসাথে বলে ফেললাম। ধন্যবাদ, ভালো থাকবেন।